টেকনাফের দুর্গম পাহাড়ে র্যাব বিজিবির দুঃসাহসী অভিযান, উদ্ধার হল ৮৪ জন ভুক্তভোগী, পাচারকারীদের অস্ত্র জব্দ। বিস্তারিত দেখুন টেকনাফ থেকে ফাহিম হাসান সাদিকের পাঠানো প্রতিবেদনে। কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১৫ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ২ ব্যাটালিয়নের যৌথ অভিযানে মানব পাচারকারী চক্রের কবল থেকে ৮৪ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। অভিযানে পাচারকারীদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদও জব্দ করা হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, পাচারকারী চক্রটি টেকনাফ থেকে মালয়েশিয়া ও থাইল্যান্ডে প্রবাসী কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে অসংখ্য মানুষকে আটক ও পাচার করছিল। র্যাব ও বিজিবি যৌথ গোয়েন্দা নজরদারির মাধ্যমে বাহারছড়া, কচ্ছপিয়া এবং রাজাছড়া পাহাড়ের গহীন অঞ্চলে তাদের আস্তানার তথ্য নিশ্চিত করে। অভিযানের সময় পাচারকারীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার চেষ্টা করলেও র্যাব ও বিজিবি সদস্যরা বিপুল সাহস দেখিয়ে পাহাড়ে অভিযান চালিয়ে চরম ঝুঁকি নিয়েও তাদের দমন করতে সক্ষম হয়। অভিযানে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান পিএসসি এবং র্যাব ১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান পিএসসি এর নেতৃত্বে এক সমন্বিত পরিকল্পনা কার্যকর হয়। এই অভিযানে মোট ৩ জন মানব পাচারকারী আটক হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একনালা বন্দুক, ওয়ান গান শুটার, দেশীয় রামদা এবং চাকু উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালীন ৫১ জন ভুক্তভোগী পাহাড় ও তার পাদদেশ থেকে এবং আরও ৩৩ জন বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে নিরাপদে উদ্ধার করা হয়। বিজিবি ও র্যাবের যৌথ উদ্যোগ এবং সাহসিকতার ফলেই এত বড় সংখ্যক ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিযানের পর স্থানীয় থানায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে। র্যাব ও বিজিবি জানান, দেশের নিরাপত্তা রক্ষা ও মানব পাচারের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এই ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও চালানো হবে।